তারা কাজ করে একেবারে ভালো কমার্শিয়ালি তারা কাজ করে বিভিন্ন যে বড় বড় প্রতিষ্ঠান আরো চরকা এই সমস্ত প্রতিষ্ঠানে তারা যেন সাপ করছি, আপনাদের সুস্থতা কামনা করছি। এখন আমি যেহেতু রাজনীতি করি, আমার আপনাদের প্রতি সামগ্রিক এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের জন্য কিছু করছে। আমরা যারা রাজনীতি কর্মী আমাদেরও আপনাদের প্রতি কিছু দায়বদ্ধতা রয়ে গেছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি একটি ছোট্ট কথা আপনাদের সাথে বলতে চাই। সেটি হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কোনো গণতান্ত্রিক সরকার নেই, অর্থাৎ এই সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত নয়। বিএনপি কিংবা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের যেটি প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে খুঁজে নেবে এবং সেই প্রার্থীদের মাধ্যমে যে সরকার পরিচালিত হবে সেটি হবে বাংলাদেশের জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার। আমার দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান অর্থাৎ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যিনি বড় ছেলে তারেক রহমান, তিনি বলছেন, আপনারা তো জানেন জিয়াউর রহমান একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিভাবে ছিলেন? আপনাদের মতো মা বোনদের ভোটের কারণেই ছিলেন। সেই বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান কথা দিয়েছেন, আগামীতে যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি আবারও পায়, তাহলে এই আমাদের অসচ্ছল পরিবারগুলোর প্রত্যেকের জন্য তারেক রহমান একটি করে পারিবারিক কার্ড চালু করবেন। সেই পারিবারিক কার্ডের মাধ্যমে আপনার সংসার পরিচালনার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম, চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, এরকম 10-12টা জিনিস গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের মানুষের সংখ্যা বিবেচনায়, যে পরিবারে 4 জন, পরিবারে 6 জন, এই সংখ্যা বিবেচনায় প্রতিটি পরিবারকে সরকারের তরফ থেকে গড়ে 4 থেকে 5 হাজার টাকা প্রতি মাসে উনি সাহায্য করবার চেষ্টা করবেন, যাতে পরিবারের সচ্ছলতাটা ফিরে আসে। গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে, তারেক রহমান বলছেন এই পারিবারিক কার্ডটি উনি দিবেন প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে, অর্থাৎ কোনো পুরুষের নামে নয়। প্রতিটি পরিবারে যিনি গৃহকর্ত্রী তাদের জন্য দেবেন। আমার এখানে অনেক মায়েরা আছেন যারা স্বামী হারিয়েছেন, যারা বিধবা। আপনারা মনে হয় জানেন কি জানেন না আমি জানি না, যে বিধবা ভাতা আপনারা অনেকে সরকারি তরফ থেকে পান। এই বিধবা ভাতা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া যে বিধবা ভাতা চালু করেছিলেন, সেই ভাতার পরিমাণ হয়তো পরবর্তীতে বেড়েছে কিংবা অনেক ক্ষেত্রে এটা পরিসর বেড়েছে, কিন্তু গত 16 বছর এরকম ঘটনা আমরা জানি, বিধবা ভাতা পাওয়ার জন্য আওয়ামী লীগের ওই বিনা ভোটের মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি সাহেবদের কাছে ধর্ণা দেওয়া লেগেছিল। তারেক রহমান কথা দিয়েছিলেন যারা প্রকৃতই প্রয়োজন, যারা প্রকৃতই অসচ্ছল, সেই সমস্ত বিধবাদের জন্য সরকার বৃহত্তর পরিসরে ভাতার ব্যবস্থা করবে। আর আপনাদের যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করছে তাদের জন্য বেগম খালেদা জিয়া কলেজ পর্যন্ত বিনা বেতনে মেয়ে শিশুদের পড়ার সুযোগ করেছিলেন। আর আজকে যে বই পান বিনা পয়সায় আপনার ক্লাস 10 পর্যন্ত, এটাও বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। সেই বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বলেছেন, আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় বিএনপি, তাহলে আগামীতে মাস্টার্স পর্যন্ত মেয়ে শিশুদের জন্য বিনা বেতনে সরকারি স্কুলে পড়বার, সরকারি কলেজে পড়বার তিনি সুযোগ করে দেবেন। আপনারা সকলে শাওনের জন্য যেমন দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ পাক যেন আপনাদের ভাগ্য পরিবর্তনে ক্ষেত্রে কাজ করবার তৌফিক আমাদেরকে দেন, সেই জন্য আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। যাদের জন্য আজকের এই আয়োজন, তারা এই সেলাই মেশিন নিয়ে যথাযথ প্রশিক্ষণ নিয়ে নিজেরা যেদিন আত্মনির্ভরশীল হবেন, নিজের উপার্জিত অর্থে নিজের সংসার পরিচালনা করতে পারবেন, আমি মনে করি সেই দিনই আয়োজকদের প্রচেষ্টা এবং উদ্যোগ সফল হবে। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।